নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা বর্ষার শুরুতে জবা গাছের কিভাবে পরিচর্যা করব। বন্ধুরা, আমরা হয়তো গাছ কিনে নিয়ে এসেছি, সেই গাছ বসিয়ে রেখেছি, কিন্তু গাছ একেবারে বৃদ্ধি বিকাশ হচ্ছে না। বৃদ্ধি বিকাশ না হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রাটা আমাদের এতটাই বেড়েছিল, তার জন্য গাছগুলো আমাদের একেবারেই কোনোভাবে বাড়তে পারেনি। এই যে বর্ষা শুরু হয়েছে, এখন থেকে কিন্তু গাছ আমাদের আস্তে আস্তে বৃদ্ধি বিকাশ হতে থাকবে, কেননা বৃষ্টির জলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। তারপর আমাদের তো কিছু কাজ করতে হবে গাছের জন্য। বর্ষার শুরুতে আমরা যে কাজগুলো করব, সেটা গাছকে আমরা বুঝে খাবার দেব, এবং যে খাবারগুলো পেয়ে আমাদের গাছের পাতা যেমন থাকবে সবুজ সতেজ এবং গাছ ভরা কুড়ি আসবে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টবের মাটিতে যে আগাছাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের এখন ফেলে দিতে হবে। এই আগাছার জন্য বন্ধুরা, এই যে টবের মাটিতে যে জলটা পড়বে, বৃষ্টির জল, সেটা কিন্তু নিচ দিয়ে পাস হবে না। তার জন্য আমাদের কিন্তু এই আগাছাগুলো ফেলে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা যে খাবারগুলো দেব সেই খাবার এই আগাছাগুলো গ্রহণ করবে, সেখান থেকেও আমাদের গাছ ঠিকমতো খাবার পাবে না। সেই কারণে কিন্তু আমাদের এই আগাছাগুলো ফেলে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমাদের কিন্তু এই যে টবের মাটিটা খোঁড়াই করতে হবে। বন্ধুরা, যখনই বৃষ্টি থেমে যাবে, হালকা রোদ হবে, আমাদের কিন্তু টবের মাটিতে হালকা খোঁড়াই করে নিতে হবে। এই কাজটা কিন্তু বন্ধুরা অবশ্যই করতে হবে আমাদের এই সময়। তাহলে কি হবে, বৃষ্টির জলটা যতই পড়ুক টবের মাটির নিচ দিয়ে কিন্তু সে পাস হয়ে যাবে, এবং যে জলটা পড়ছে সেটা ঠিকমতো পাস হচ্ছে কিনা সেটাও কিন্তু বন্ধুরা আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি দেখেন ঠিকমতো পাস হচ্ছে না, তাহলে নিচে একটা লোহার স্ক্রু দিয়ে একটু যে টবের মাটি নিচে ছিদ্রটা আমাদের থাকে, খোলামখুচি দিয়ে বন্ধ করি, সেটা কিন্তু একটু সরিয়ে দেবেন। তাহলেই জলটা কিন্তু খুব সহজেই নিচ দিয়ে পাস হয়ে যাবে। তারপর যে কাজটা করতে হবে, এই সময় আমরা কিছু গাছের কাটাই ছাঁটাই করব। যে ডালগুলো আপনারা কাটাই ছাঁটাই করবেন, সেগুলোতে অবশ্যই একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আমি এখানে আজকে সাব ফাঙ্গিসাইড রেখেছি, এটা অবশ্যই দিতে হবে। তা না হলে কি হবে, এই ডালগুলো পচন ধরে যাবে। বৃষ্টির জল যখন অনবরত পড়তে থাকবে এই ডালে, তখন কিন্তু আমাদের এই ডালগুলো গাছে ফাঙ্গাস ধরে যাবে, সেখান থেকে আমাদের গাছটা একেবারে শুকিয়ে যাবে। যদি ফাঙ্গিসাইড না থাকে, নেল পালিশ দিয়ে দেবেন, সেখানেও কিন্তু অনেকটা আমাদের রক্ষা হবে গাছগুলো। তারপর আসি খাবার। গাছকে আমাদের এই সময় ভালো পুষ্টিগত খাবার দিতে হবে, তবেই কিন্তু এই গাছগুলো যেমন ফুলগুলো হবে সুন্দর এবং ফুলের সাইজটাও হবে সুন্দর। আমি আজকে যে খাবারটি রেখেছি, আমাদের ঘরোয়া চা, এই যে আমরা যে ফ্রেশ চা খাই সেই চা রেখেছি, এবং রেখেছি হাড়ের গুঁড়ো, আর রেখেছি নিম খোল আর সরিষার খোল। এই সময় আমাদের গাছকে একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা বেশি দিতে হবে। নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা যদি এই সময় আমরা বেশি দিই, তাহলে আমাদের গাছের পাতাগুলো যেমন সবুজ হয়ে থাকবে এবং গাছে কুড়ি আসবে, গাছগুলো বৃদ্ধিও হবে। যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে গেছে বন্ধুরা আপনাদের, সেই গাছের পাতার সাইড থেকে দেখবেন অগণিত শাখা প্রশাখা বার হবে। তার জন্য আমরা এখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি দেব। চা পাতা যেমন আমাদের গাছে বৃদ্ধির জন্য কাজে লাগে, পাতা সবুজ রাখতে সাহায্য করে, এবং গাছটা আমাদের যে দ্রুত বৃদ্ধি হবে তার জন্য। এবং হাড়ের গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস, এগুলো আমরা পেয়ে থাকি। আর এই সরিষার খোলে তো 3টে উপাদানই থাকে, নাইট্রোজেন আছে 48%, ফসফরাস পেয়ে থাকি এবং পটাশিয়াম। তারপর যেটি রেখেছি সেটা হচ্ছে নিম খোল। এই নিম খোল এই সময় আমাদের এখন দিতেই হবে। গাছে যেমন আমাদের নানান ধরনের পোকামাকড় টবের মাটিতে এবং পিঁপড়ের উপদ্রব, সেখান থেকে আমরা একটু নিম খোল দেব। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে প্রতিটা টবে বন্ধুরা আপনারা 2 চামচ করে দিয়ে দেবেন। এই খাবারটা দেওয়ার পর এখন 15 দিন গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, কেননা এগুলো জৈব সার, আর এগুলো একটু ডিকম্পোস্ট হতে সময় লাগবে। আস্তে আস্তে যখন ডিকম্পোস্ট হয়ে যাবে, শিকড়ে যাবে, তখনই আপনার গাছে বৃদ্ধি যেমন দ্রুত হারে হবে, এবং যে সমস্ত গাছে দেখবেন পাতা হলুদ হয়ে গেছে, সেগুলো সাইড থেকে অজস্র ছোট্ট ছোট্ট শাখা প্রশাখা বার হবে। এইভাবে আমরা এই বর্ষার শুরুতে গাছের পরিচর্যা করব। আমি এই সারগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর বৃষ্টির জল
যখনই হবে বন্ধুরা আপনারা দুটো জিনিস লক্ষ্য রাখবেন। টবের মাটি যেন একটু জল জমে না থাকে, এটা কিন্তু আপনাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে। এইভাবে এই সময় আমরা বর্ষার শুরু থেকে গাছের এই পরিচর্যাগুলো করব, তাহলেই কিন্তু আমরা গাছ ভরা কুড়ি যেমন আমরা পাবো, একটা কুড়িও ঝরে যাবে না এবং গাছ ভরা এইভাবে ফুল আমাদের গাছও উপহার দেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।